बेगुनाह है मोहम्मद अली जिना, मोहम्मद अली जिना। জাতীয় প্রেস ক্লাবে উর্দু গান শোনা গেল, উর্দু কবিতাও। শুধু তাই নয়, সেই সাথে জিন্নাকে বলা হলো জাতির পিতা। এমনকি এখন থেকে বাংলাদেশে প্রতি বছর পাকিস্তানের জাতির পিতার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের ঘোষণা দেওয়া হলো। আমরা আশা করি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম তারিখ, মৃত্যুবার্ষিকী প্রত্যেক বছর এখানে প্রতিপালিত হবে। কারা এরা? কেন গাইলো উর্দু গান? কেনই বা বাংলাদেশে এই প্রথমবার পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালন? ঢাকায় পাকিস্তান হাইকমিশনের বাইরে বাংলাদেশে পাকিস্তানের জাতির পিতার মৃত্যুবার্ষিকী পালনের ঘটনা এটি প্রথম দেখা গেল। এ আয়োজন করেছিল নবাব সলিমুল্লাহ একাডেমি, যেখানে বাংলাদেশে অধ্যয়নরত পাকিস্তানি শিক্ষার্থী তাহির ও কামরান আব্বাস জিন্নাকে নিয়ে উর্দুতে গান পরিবেশন করেন। मिल्लत का बाज़बां है मोहम्मद अली जिना। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসতেই ভাইরাল। কেননা আগে এভাবে উর্দু ভাষায় গান কবিতা প্রচার দেখা মিলত না। আর একই বক্তব্যে বাংলাদেশ পাকিস্তান সৃষ্টি ও ভারত নিয়ে মন্তব্য করা হয়, যা নিয়ে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ফেসবুকে। কি ছিল তাদের বক্তব্যে? সেখানে বক্তারা বলেছেন, পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্না না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না। 1947 সালে দেশ বিভাগের সময় পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তার। পরবর্তী 1971 সালে পাকিস্তানের একটি অংশ ভাগ হয়ে বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি হয়। যদি জিন্না তখন এই অঞ্চলকে পশ্চিম পাকিস্তানের সঙ্গে না নিতেন, তবে আজ বাংলাদেশ সৃষ্টি হতো না। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর জন্ম না হলে মুসলমান কমিউনিটি মুক্তি পেত না, পাকিস্তান সৃষ্টি হতো না, এই পূর্ববঙ্গ স্বাধীন হতো না। নাগরিক পরিষদ নামে একটি সংগঠনের আহ্বায়ক শামসুদ্দিন জিন্নাকে স্মরণ করে বলেন, 1947 সালে যদি বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে না থাকতো, তবে আজ কাশ্মীরের মতো ঘাড় ফেরানোর উপায় ছিল না। ভারতীয় জান্তারা ঘাড়ের উপর অস্ত্র ধরে রাখত। অনুষ্ঠানে ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেননি। তবে হাই কমিশনের কাউন্সিলর কামরান ধাঙ্গাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একাডেমির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল জাব্বার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আরেক বক্তা নজরুল ইসলাম বলেন, মোহাম্মদ আলী জিন্নাহ আমাদের জাতির পিতা, কিন্তু সেটা আমরা স্বীকার করি না। কিন্তু আমাদের ভ্রাতৃত্ব রক্ষা করতে হবে। আর আমি আশা করি মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী প্রতি বছর বাংলাদেশে প্রতিপালিত হবে। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এখন আমাদের জাতির পিতা আমরা স্বীকার করি না, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের ফ্র্যাটার্নিটি, আমাদের ভ্রাতৃত্ব রক্ষা করে চলতে হবে।